আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা লোগো পিএলসি নিয়ে একটু কথা বলবো। সো লোগো পিএলসিটা আমরা দেখতে পাচ্ছি একটা ইন্ডিকেটর আছে, দেন আমার দুইটা এখানে কেবল ইরেকশন করা আছে। সো এখানে মজার ব্যাপার হলো এই পিএলসিটার আমাদের সিপিও সমস্যা, তো প্রোগ্রাম ব্যাকআপ বা এটা আসলে কি করণীয় এই ধরনের একটু ইনফরমেশন দিব। সো এখানে আমরা একটু ক্লিয়ারলি যদি ভিডিওটা দেখার চেষ্টা করি, আমার মনে হয় যে এই লোগো সম্পর্কে একটা ভালো ধারণা এসে পড়বে যারা নতুন, এদের জন্য মূলত আমার এই ভিডিওটা। সো এইখান থেকে দেখবো আমরা এই লোগো পিএলসিটা আসলে কি কি আছে। ওকে, প্রথমে তো দেখবো আমরা লোগো পিএলসিটা কিভাবে কাজ করবে এবং কি কি আছে। আমার এখানে পাওয়ারের যে পোর্টটা সেটা অলরেডি ছুটে গেছে। সো আমি এটাকে আবার লাগাচ্ছি, এই দেখেন আবার লাগাচ্ছি এবং এই যে আবার পাওয়ারটা চলে আসছে। ওকে, এখানে এই লোগো পিএলসিটার ম্যাক অ্যাড্রেস লেখা আছে, দেন এখানে পার্ট নাম্বার লেখা আছে। ওকে, এরপরে ল্যান্ড ইন্ডিকেটর আছে, এখানে ল্যান্ড ইন্ডিকেটর আছে, এখানে একটা সিম্বল দেওয়া আছে এবং একটা X50 নামে একটা পার্ট আছে যেটা হলো 230 RCE0EO। এটা আপনারা অনলাইন থেকে যাচাই করে জেনে নিতে পারবেন এটা কি। সো এটা ওপেন করা যায়। দেন এইখানে আছে পাওয়ার সোর্স এবং X10, মানে 10টা এখানে ইনপুট আছে, যার ভিতরে 2টা হলো পাওয়ার আর 8টা আছে আই। এই 8টার মাধ্যমে কি হবে, আমাদের 8টা ইনপুট সোর্স এখানে আমরা ইনপুট করতে পারবো। আর এইখানে আবার আছে L2 L1 এবং নিউট্রাল, মানে এইখানেও 2টা সোর্স আছে, দেন এইখানে 4টা ইনপুট পাওয়ার আছে। ওকে, তো এইখানে আবার যেটা আছে একটা এই যে এই 2টা মডিউল যে আছে এটাকে লক করার জন্য, মানে এইটা হলো সিপিইউ পার্ট, এটা হলো এক্সপেনশন পার্ট। ওকে, মানে একটা মডিউল ডিএম আর এবং রিলে টাইপ একটা মডিউল, সেই জিনিসটা এখানে লেখা আছে এবং 230 লেখা আছে, মানে এটা একটা এসিডিসি সোর্সের একটা মডিউল এবং এটার ভিতরে আপনি চাইলে 115 থেকে 240 ভোল্ট পর্যন্ত ইনপুট করতে পারবেন। দেন এইখানে যেটা হবে সেটা হলো 4টা এই মডিউলটা যেটা আছে এটা হলো এই 8MR, এটা হলো 4টা আউটপুট আছে এখানে দেখতে পাচ্ছেন, 4টা অক্সিলারি, মানে 8টা সুইচ এখানে আছে, যে 4টা এন ও অক্সিলারি আছে এখানে, এই যে Q1 Q2 Q3 Q4, মানে কিউ দ্বারা এর আউটপুট অপশনটাকে বোঝানো হচ্ছে। আর এই পাশে যেটা আছে সেটা হলো Q1 Q2 Q3 Q4। ওকে, তার মানে এইটা হলো একটা সিপিইউ যার 4টা আউটপুট বাট 8টা হলো ইনপুট। আমরা জানি যে পিএলসির বেসিক্যালি যেটা লাগে আমাদের ইনপুট বেশি লাগে, কারণ ইনপুট দিয়ে আমরা মূলত সুইচিং ডিভাইসগুলোকে সুইচিং করে থাকি এবং বিভিন্ন সেন্সর ইনপুট করে থাকি। সো এই জন্য আউটপুট আমাদের দেখা যায় একটু কম হলেও চলে। সো এখানে এইভাবে এই চিন্তা করে এটা লাগানো হয়েছে। আর তৃতীয় নাম্বারে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো ল্যান্ড পোর্ট। ল্যান্ড পোর্ট কি, আমরা যে প্রোগ্রাম করব সেটা একটা ইথারনেট পোর্ট কেবল কানেকশন করার জন্য মূলত পিসির সাথে একটা কেবল কমিউনিকেশন করার যে একটা পোর্ট, সেই পোর্টটাকে এখানে দেওয়া হয়েছে, মানে এটা দিয়ে আমরা সফটওয়্যার দ্বারা আমরা এটার ভিতরে প্রোগ্রাম আপলোড দিতে পারবো। ওকে, তো এইখানে যারা ইলেকট্রনিক্স কাজ করেন তাদের জন্য কিছু থাকবে এবং ইলেকট্রনিক্স ছাড়া যারা অটোমেশনে কাজ করেন তাদের জন্যও কিছু থাকবে। আর আমাদের অটোমেশন ট্রেনিং সেন্টারে আসলে যেটা হয়, আমরা আরো অ্যাডভান্স বা আরো পপুলার ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করি, বাট সিমেন্সও পপুলার, কিন্তু মূলত সিমেন্স আসলে কিছু কিছু সিরিজ আছে যেগুলো একদমই ব্যবহার হয় না। আর কিছু কিছু ব্র্যান্ড আছে, কিছু কিছু মডেল আছে বা কিছু কিছু সিরিজ আছে যে একবার এক্সপেন্সিভ। সো এগুলাকে নিয়ে আবার কাজ শিখলেও কাজ পাওয়া যায় না, তাই না? সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, বেশি ব্যবহৃত জিনিসটা নিয়ে কাজ করতে হবে। এখানে দেখেন এই কিছু কালার দেখা যাচ্ছে, মানে এখানে এটা এমন একটা মেশিনে ছিল, এটা রং বা কেমিক্যালের এই যে একটা স্পট রয়ে গেছে। সো এইখানে যেটা আছে রান এবং স্টপ, আর এইখানেও আছে রান এবং স্টপ। সো আমি দুইটার ভিতরে কিন্তু পাওয়ার দিছি, বাট দেখেন এইটার ভিতরে পাওয়ার আসছে, এটার ভিতরে পাওয়ার আসেনি, কিন্তু এটার ভিতরে রান হইলে যেটা হবে এই লালটা সবুজ হয়ে যাবে। সো এখানে স্টপ মোডে অলরেডি আছে, বাট এইটার ভিতরে কিন্তু কিছু নাই। ওকে, তো এখন যেটা বুঝলাম আমরা সেটা হলো আমাদের এইটার সিপিইউর পাওয়ারটা নাই, যে জন্য এইটাও রান হচ্ছে না, এটাও রান হচ্ছে না। ওকে, তো এইটা আসলে আমরা প্রোগ্রাম ব্যাকআপ বা এটা এখন কি করণীয় সে বিষয়ে একটু আলাপ করবো। দেখেন আমরা এটাকে ট্রাই করছিলাম রিপেয়ার করার, ছোট্ট জিনিস, বাট এটার যে সিপিইউ পার্টটা আছে সেটা একটু প্রবলেম, মানে একটু শর্ট হয়ে গেছে, যে কারণে আসলে যে আইসিটা আমাদের প্রয়োজন সেটা আমাদের কাছে নাই, বা এটা দেখা যাচ্ছে আইসির জন্য যে সময়টা প্রয়োজন হবে সেটাও আমরা পাবো না হয়তো বা কাস্টমারের থেকে। সো এইটা মূলত আমরা একটা ধারণা দিচ্ছি এই কারণে, যাতে নেক্সট আপনারা কাজ করার সময় সিদ্ধান্তটা নিতে পারেন এবং বুঝতে পারেন। তো এইটা রান না হওয়ার কারণ কারণ সিপিইউর ভিতরে মূলত প্রোগ্রাম দেওয়া আছে। দেখেন এইখানে কোনো ধরনের প্রোগ্রামিং পোর্ট নাই, মানে এটা একটা সিপিইউ না, এটা একটা এক্সপেনশন মডিউল, মানে আউটপুটকে ইনপুটকে বাড়ানোর জন্য লাগানো হয়েছে। এটার ভিতরে আপনি প্রোগ্রাম দিবেন, তো সেই প্রোগ্রাম নিয়ে মূলত ও কাজ করবে। এখন এইখানে প্রোগ্রাম যেহেতু নাই, তার প্রোগ্রাম রান হওয়ার কথা না, কারণ এই
পিএলসিটা মূলত রানটা আর স্টপটা মূলত প্রোগ্রামের মাধ্যমে করতে হয় অথবা সফটওয়্যার থেকে করতে হয়। আপনি এখানে এটার জন্য কোনো ধরনের সুইচ পাবেন না। সো এরকম বেশিরভাগ পিএলসি আছে যেগুলো আসলে ভিতরে ইন্টারনালি আমরা স্টার্ট করে থাকি বা রান সিগন্যালটা অন করে দিয়ে থাকি, আর সিমুলেটলি এটা আসলে ওখানে রানই থাকে, স্টপ হয় না। সো এটা প্রবলেম দেখে রান হয়নি, প্রবলেমটা সমাধান হলে ঠিকই কিন্তু রান হয়ে যেত, কারণ এটার সাথে একটা কম্বিনেশন আছে যার কারণে একে ফল্ট এ বুঝে ফেলছে। ওকে, তো এখন এটা রিপেয়ারিং আসলে বিষয়টা কি? রিপেয়ারিং বিষয়টা হলো এর সিপিওটা আমাদের চেঞ্জ করতে হবে, বা যে আইসিটা আছে সেটা এটা পরিবর্তন করতে হবে, সময়ের প্রয়োজন এবং থাকাও প্রয়োজন মার্কেটে। হ্যাঁ, তো এখন এইখানে আমাদের একটা বিষয় আছে, দেখেন এখানে যদি আমরা খুব কাছ থেকে দেখি, এখানে যে সিম্বলটা আছে সেটা একটা মেমোরি সিম্বল। ওকে, মেমোরি সিম্বল বলতে আমরা মোবাইল বা ফোনে যেটা পাবো সেই ধরনের মেমোরি সিম্বল আমরা কাছ থেকে যদি দেখার চেষ্টা করি, এই দেখেন একেবারে মেমোরি যেমন ফোনে যে লাগান সেই মেমোরির মধ্যে, তাই না? তো এই সিম্বলটার মিন হলো এটা একটা ইপ্রম মেমোরি, এইখানে মূলত আপনার এই পিএলসিটার প্রোগ্রামটা রাখা আছে। আপনি এটাকে ওপেন করে অন্যটার ভিতরে লাগালেই যে এটা কাজ করবে এরকমটা না, এইটার ভিতরে বাইনারি কোড রাখা আছে ব্যাকআপ ফাইল হিসাবে। যখন এটা নষ্ট হয়ে যাবে এটার ভিতরেও একটা ফাইল আছে, এটার ভিতরে একটা ফাইল আছে। ওকে, সো এইটা আপনি যখন নষ্ট হয়ে গেছে, এখন আপনি ওইখানে পাওয়ার না দেওয়া পর্যন্ত, ওইখানে পাওয়ার না কমপ্লিটলি ওয়ার্ক করা পর্যন্ত প্রোগ্রামটা ব্যাকআপ নিতে পারবেন না। সো আপনি এইটাকে ব্যবহার করতে পারেন। এইটাকে ব্যবহার করে আপনি আরেকটা রানিং পিএলসিতে রাখা আপনি এইটার থেকে মূলত সেই পিএলসির ভিতরে প্রোগ্রামটা ব্যাকআপ নিতে পারেন যদি আপনার সেই দক্ষতা থাকে। এখন এই সমাধানটা আসলে অনেকে অনলাইনে লেখালেখি বা এরকম ভিডিও খুব কম পাই, আমরা আসলে পাই। আমার মনে হয় যে কিছু কিছু ভিডিও আমি এরকম রাখবো যেগুলো স্টুডেন্টরা খুব সহজে এগুলোকে শিখতে পারবে। তো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। অনেক সময় আমাদের কাজে ব্যর্থ হয়, যে আমরা যেমন এইটার ভিতরে একটু ব্যর্থতা আমাদের আছে কি, এটা আমরা চাইলে এখন কমপ্লিট করতে পারতেছি না, বাট এই ভিডিওটা আপনার এবং আমার ক্লায়েন্ট বা আমার স্টুডেন্ট যারা আছে এদের সবাই হেল্প হবে। এই অপশনটা অটোমেশন যখন শিখবেন, এই অপশনটা ব্যবহার করে আপনি কি করতে পারবেন, আপনি এই প্রোগ্রামটাকে ব্যাকআপ নিতে পারবেন এবং খুব সহজে আপনি কাজটাকে সাকসেসফুলি করতে পারবেন। এইটা হলো আমার আজকের ইনফরমেশন। নেক্সটে যারা কাজ করবেন এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন। আর পিএলসি বা অটোমেশন রিপেয়ারিং এবং ইলেকট্রনিক্সের যে কোনো কোর্স আমাদের কাছে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল, অ্যান্ড আমাদের এখানে অটোমেশনের এক্সপার্ট লেভেলের ট্রেনিং করানো হচ্ছে। যদি কারো বেশি মনে হয় যে না আমার প্রয়োজন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি কোর্সটা করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লেভেলের কাজ দিব আপনাদেরকে। ওকে, ভালো থাকেন।